হ্যালো এভরিওয়ান, পেস্টেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে উঠেছি 6টায়, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে 6:30টায়। তো এখন বাজে ঘড়িতে 7:30। তো ফুল টুল সব তোলা কমপ্লিট, একটা তরকারি প্রায় শেষের পথে। অ্যাকোরিয়ামের মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছি, গোপালদের এখনও খেতে দিইনি, ওদেরকে তুলে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি, ওদের বাটা নিয়ে এসেছি, এখন খেতে দেবো। তো চলুন সবার আগে একটু অ্যাকোরিয়ামটা দেখিয়ে, ফুলটা দেখিয়ে, তরকারিটা দেখিয়ে আসি কি তরকারি বসিয়েছি। তো এখানে মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে বসিয়েছি। আজকে আদা বাটা ফাটা কিছু দিইনি, সব কিছু গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তা তরকারিটা হোক। তো এখানে মোচার তরকারিটা অনেকটাই প্রায় হয়ে গেছে। এটা হলে আর ইলিশ মাছের ঝোল করব, এই দুটো রান্নাই আজকে। এটা পাকা কলার মোচা, আমাদের জমিতেও বড় একটা পাকা কলার মোচা পড়েছে, ওটাও দেখি বলেছি এই ছুটির দিন দেখে কেটে দিতে। কন্টেনার বের করে রেখেছি, এখনও এর থেকে মাছ বের করিনি, কালকে পুরো বরফ হয়েছিল মাছ। আর এই যে অ্যাকোরিয়ামে মাছদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এগুলো যে খাচ্ছে না কেন কে জানে, খাওয়ার চান নেই মনে হয়, যে খেলাতেই ব্যস্ত। দেখুন শুধু দৌড়াচ্ছে। আর এই যে এখানে ফুল তুলে নিয়ে এসেছি, আজকে কিছু কিছু ফুল পাইনি, যেহেতু ঘাস টাসগুলো পরিষ্কার করে দিয়েছে, আর পরিষ্কার জায়গা পেলে তো লোকে তুলে নেবেই, ফুল তুলে নিয়ে গেছে। আর তা আমার জমিতে যেটুকু ফুল আছে এনাফ আমার পুজো দেওয়ার জন্য, অনেকগুলো ফুল ফোটে। এই যে অনেকগুলোই ফুল তাও পেয়েছি, একদম পাইনি বললেও হবে না। তো চলুন এবার গোপালদেরকে খেতে দিয়ে দিই। আর পেছনে দেখুন ওই টিউবের আলোতে কোনো কিচ্ছু দেখা যায় না, এতটাই আলো। এই যে গোপালদেরকে তুলে লাইট জ্বালিয়ে দিয়েছি, আর ওদের বাটা নিয়ে চলে এসেছি। পাতাগুলো একটার সাথে আর একটা আটকে থাকে। তিন পিস সকালে ইলিশ মাছ ভাজবো, লেজাগুলোই ভাজবো, আর মেয়ের একটা মাছ ভাজবো। আর দুপুরের জন্য কালো জিরা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। লেজাগুলো চাপা পড়ে গেছে কোথায় কি জানি, লেজাটা একদম নিচে চাপা পড়েছে, আর একটা খুঁজে পাচ্ছি না। এই যে এই যে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, কিন্তু ইলিশ মাছ ভাজবো না, কাঁচাই দেবো। আর আজকে লঙ্কা চিড়ে দিয়ে ঝোল করছি, বাটা লঙ্কাও না। আর এই যে দাদার জন্য আমাদের জমির 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। আর হয়ে গেছে মশলাটা ভাজা। কে ও ভেজে রাখলে মা প্রচুর তেল খাওয়া হয়ে যায়, আমি যে তেলই দিইনি, ওই ইলিশ মাছ ভাজতে যেটুকু তেল দিয়েছি ওর মধ্যেই তো মাছের তেল এক গাদা বেরিয়েছে, তাই দেখো তেল পুরো ভাজতে, আমি আর এক্সট্রা করে কোনো তেলই দিইনি। তোমরা জানি আগে ওরম করতে, পুরো তেল চপচপা হয়ে ভাজতো, ওই ঝোল আমার তো খেতেই ইচ্ছা করে না ওরম তেল ভাসলে। আমি মাংসের ঝোলই তাই ওরম তেল ভাসলে আমি খাই না, আমি কোনো জায়গায় বাড়ি হোক হোটেল হোক, আমার ওই তেল ভাসলেই আমার খেতে ইচ্ছা হয় না। তো আমরা এখন চা নিয়ে বসে পড়েছি সকালের, আর এই যে মাও চলে এসছে চা খেতে। তো চলুন চাটা খেয়ে নিই, আর রান্না মোটামুটি শেষের পথে, মাছের ঝোলটা নামালে হয়ে যায়। আজকে মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল। আর সকালে ওটসের জন্য একটু গাজর, বিনস আর কি একটা কাটলাম, কুমড়ো, আর ওর মধ্যে কটা মটরশুঁটি দেবো, ওটা দিয়ে ওটস করবো। ওটস দিয়ে আজকে মোচার তরকারি আর ইলিশ মাছের লেজা ভেজেছি, ওই দিয়ে খাবো। এই হচ্ছে সকালের খাবার। সকালের টিফিনের জন্য আজকে ওটস করব। তা ওটসটা আমার খুব একটা পছন্দের জিনিস না, ওই লোদ লোদ হয়, আমার ভাল লাগে না, যার জন্য আজকে একটু রোস্ট করে নিয়েছি, এই শুকনো খোলায় আর কি, ড্রাই রোস্ট করা। এটাকে খানিক্ষণ মানে একদম জল টল ফুটে উঠলে তারপরে দেবো। আর এখানে একটু পাঁচফোড়ন দিয়েছি, যেহেতু আমি পাঁচফোড়নটা পছন্দ করি, তো তেলের উপরে একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা দিয়েছি।
আর সবজিগুলো দিয়েছি হচ্ছে আপনাদের তো বললামই যে গাজর, মটরশুঁটি, কুমড়ো আর বিনস, আর দিয়েছি একটু আদা গ্রেট করে, একটু ধনে জিরার গুঁড়ো। এই হচ্ছে আমার ওটসের ইয়ে। তো এগুলো সিদ্ধ হলে তারপরে ওটসটা দেবো, কারণ ওটসটা দিয়ে খুব বেশি ফুটালে পুরো আর খাওয়াই যাবে না। তাহলে সবজিটা সিদ্ধ হোক আগে, তারপরে ওটসটা দেবো। ততক্ষণে একটু বিছানাটা গুছিয়ে আসি। তো চলুন, এখন টিফিন টাইম, টিফিন খেয়ে নিই। আজকে আমাদের প্রচণ্ড কারেন্টের সমস্যা হচ্ছে, তো গরমে পারা যাচ্ছে না। তো এখন ভাত খাবো। টিফিন নিয়ে এসে দেখাচ্ছি কী কী নিয়ে এসে, যে তাড়াহুড়াতে বাড়ির থেকে বেরিয়েছি, কিছুই দেখাতে পারিনি। তো চলুন দেখি। এই যে ভাত, মোচার তরকারি আর ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, ওর বউ দেখেছো, বলছে যদি নোংরা ছিল বলে মেরে ফেলেছে, খুব ভালো। মাটাও বলছে, ছেলেটার মাটা বলে যেমন কর্ম করেছে তেমন করবে। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে একটু এসছি মাঠে। আজকে কুকুরগুলোকে ইচ্ছে করছিল কি, কিন্তু আজকে মারামারি করতে করতে আপনার দাদার পায়ের উপরে পড়ে পুরো হাঁচড়িয়ে রক্ত বের করে দিয়েছে। একদম মানে উৎপাত করে খাচ্ছে। আশেপাশের বাড়ির সাবানের বাটি মাটি টেনে এনে জুতো কেটে জামা কেটে মানে একাকার অবস্থা। তো এখন একটু মাঠে বসবো, তারপরে বাড়ি চলে যাব। তো প্রচণ্ড গরম, মেঘ করে থাকলে কী হবে, বৃষ্টি তো হলোই না, ব্যবসা একটা গরম। তো মেয়ে আর আসলো না, ও আমাকে এনে রেখে, তো আমি একটু খানিক্ষণ বসে তারপরে আবার বাড়ি যাবো। তো একটু একা একাই বসি এখন। উপরে এই যে পাখা চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, একটু হাওয়াটাও খাবো, তারপরে তো চল এখন একটু বসে রিল্যাক্স চা খেয়ে নিই। আর আজকে একটু খিদা পেয়েছে, একটু মুড়ি মেখে নিয়ে এসেছি। এই যে মিষ্টি চানাচুর, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়েছি মুড়ির মধ্যে। আর এই যে এখানে চা। আর উনি খাচ্ছে বারবন বিস্কুট। না ভালো বিস্কুট, খেতে সুন্দর। হ্যাঁ, একটুখানি দে, আমি একটা খাই মনে বিস্কুট, খাবো একটা বিস্কুট আমি খাই। কেন এটা পুরোটা কি তোমাকে দিয়েছি নাকি? পুরোটা তোমার নাকি? কি আমার বিস্কুট আমিই খাবো না? তাহলে তোরা দেবই না। আর তাহলে ওরা ঘরে পাঠা। ও একটা নেবো এবার, তাই আমার বিস্কুট আমারে দেবা না? হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি মা যে আমাদের বিস্কুটটা কি কয়, ও ক্যাডবেরি গুলোরে চুষে চুষে খাচ্ছে, বুঝলি? হ্যাঁ, তো চলুন চা খাই। তো চলে এসেছি খেতে। আর রাত্রিবেলা ভেজিটেবল আর চিকেন দিয়ে সিদ্ধ করেছি, ভেজ বয়েল যেটা, সেটা আর আপনাদের দেখানো হয়নি। আর পেরিয়ে উঠছি না কাজ গুটিয়ে। ঘরের একটু ফার্নিচারগুলো ওপর ওপর ঝাড়লাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, বিছনা টিছনা পরিষ্কার করে সব কাজ গুছালাম, যার জন্য আর আপনাদের দেখাতে পারিনি। দেখাই, এই যে এখানে আজকে ভেজ বয়েলে দিয়েছি, চিকেন ভেজ বয়েল। তার মধ্যে চিকেন দিয়েছি, মটরশুঁটি, সুইট কর্ন, বেবি কর্ন, এই যে বেবি কর্ন, গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু রসুন, আদা আর বাটার নামমাত্র, আর একটু তেল। আজকে বাটার একটু কমই দিচ্ছি, দাদার শরীর ভালো না তাই। কালকে মাছের ঝোল করব, তাই ফুলকপি, পটল আর আলু ঝিঙা কেটে রেখেছি। এখানে আলু পটলের তরকারি করব, সেটা কেটে রেখেছি। আর দাদা আসার সময় এখন আম নিয়ে এসছে দুরকম, এটা মনে হয় ন্যাংরা আম আর এটা চৌষা। আর এখানে ভেজ বয়েল নিয়ে নিয়েছি, আর সেদিন আগের দিনের তরকারি আছে, তাই একটু খাবার। আপনি এখন গোপাল ভাঁড়কে নিয়ে বসেছি আমরা খেতে। চলুন খেয়ে নিই, খাওয়ার সাথে যে ভিডিওটা শেষ করে দেবো। কারণ এখনও টুকিটাকি অনেক কাজ বাকি। নিজের একটা ওষুধ খেতেই তাই ভুলে গেছিলাম, এটাও খেয়ে আসলাম। দেখলাম না ক্যামেরাটাও একটু নিয়ে আসি। আর এই 5 মিশালি একটা সবজির মধ্যে না কাঁঠালের বীজ দিয়েছিলাম, দারুণ লাগছে খেতে। তো চলুন খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।
ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি।